একেবারে সংখ্যাগরিষ্ঠ বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তো করলেনই না, এবং তিনি হাইকোর্টে গেলেন, সেখানে চোর চোর বলে আখ্যা দেওয়া হলো, স্লোগান দেওয়া হলো, এবং তাকে বলা হয়েছে, হাইকোর্টে বা ল কমিশন বলে দিয়েছে যে আপনার সার্টিফিকেটটা প্রয়োগ করুন আগে, আপনি কত বছর ধরে হাইকোর্টের কাজ করছেন তার আপনার সার্টিফিকেট আছে দেখাতে হবে। আপনি কি বলবেন এ প্রসঙ্গে? দেখুন, প্রথম কথা হচ্ছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকের দিনে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন। একদম। তিনি কোনো একটি বিশেষ কারণে তাঁরই দলের কিছু মানুষের সুবিধার্থে এবং তিনি যে এসআইআর এর বিষয় নিয়ে সুপ্রিম কোর্টেও গেছিলেন, আগে কেস করেছিলেন, এবং আমরা রিসেন্ট বিধানসভাতে দেখতে পেয়েছি কোর্ট চত্বরে যেতে গেলে বার কাউন্সিলের একটা মেম্বারশিপ নিতে হয়। মমতা ব্যানার্জি মহাশয়ার সেই বার কাউন্সিলের মেম্বারশিপ তাঁর আছে কিনা সেটা দায়িত্ব সম্পূর্ণ লোক যারা আছেন তাঁরা সেটা জিজ্ঞাসা করতেই পারেন, এটা তাঁদের অধিকার থেকে। তিনি যদি সত্যিকারের একজন লয়ার হন, আমি মমতা ব্যানার্জি মহাশয়াকে এটা বলবো যে আপনি লোকের কাছে কেন দাঁত মুখ খিচানি খাবেন, আপনি আপনার যে লাইসেন্সটা সেটাকে আপনি শো করে দিন, এবং এই শো করার পরে আপনাকে কেউ কোনোদিন বলবে না। আর আপনার যদি সেই শো করার ক্ষমতা না থাকে তাহলে আপনি ফালতু বিধানসভায় গিয়ে লজ্জিত হবেন। বিজেপি শিল্প চাকরি কাজ দেবে বাংলায়? জি, বাংলায় শিল্প কাজ কাজ নেই, চাকরি নেই, এসব কি দেবে? তৃণমূল তো সব খেয়ে নিয়েছে। নূতন সরকার, তাদের সময় দিতে হবে। নূতন সরকারের যারা মন্ত্রিত্ব আছে, নেতৃত্ব যারা আছে, তারা নিশ্চিতভাবে বাংলাকে নূতন কিছু পদক্ষেপ দেওয়ার চিন্তা ভাবনা করবে। তারা যদি শিল্প না আনতে পারে, তারা যদি কলকারখানা না করতে পারে, তাহলে 5 বছর পরে তাদেরকে এই গদিতে বাংলার মানুষ রাখবে না। কারণ বাংলার মানুষের বেকার যুবক যুবতীদের হাতে এখন কর্মের দরকার, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। পশ্চিমবাংলার অসংখ্য মানুষ যারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে আছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং ভোট দিয়েছে তাদেরকে দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য। পরিযায়ী শ্রমিকদের এই বিজেপির নেতৃত্বরা তারা টাকা খরচা করে, ট্রেন ভাড়া করে নিয়ে এসে তাদের এখানে ভোট দেওয়ার জন্য তারা আজকে ভোট দিয়েছে। তাদের সঙ্গে ওয়াদা করেছে আমরা কর্মস্থল গড়ে দেবো। তৃণমূল কংগ্রেস চলে গেছে, নূতন বিজেপি সরকার ওয়েলকাম করছি। নূতন সরকার নিশ্চিতভাবে মানুষের জন্য কাজ করবে, সেই আহ্বান রাখছি। তারা যদি না কাজ করতে পারে, মানুষ তাদেরকে বঞ্চিত করে দেবে, একদম নিশ্চিন্তে থাকবে। আপনার নাম কি? আমার নাম শাহ আলম মোল্লা, আমার বাড়ি ভাঙড়। আপনি কোনো দল করেন? না।